আমাদের এই পৃথিবীতে আপনার কাছের লোকজন ও পাশের লোকজন নিজের জন কারোরই অভাব থাকে না যদি আপনার কাছে টাকা থাকে। এদের মধ্যে অনেক মানুষেরই অঢেল টাকা থাকে কিন্তু মানুষের পাশে থাকার কোনো মনোবৃত্তিই থাকে না। আবার বেশ কিছু মানুষের অনেক কিছুই থাকে না, টাকা পয়সা তো দূরের কথা, কিন্তু সেই সব মানুষরাই মানুষের বিপদে দেখবেন ঝাঁপিয়ে পড়ে, নিজের শারীরিক মানসিক সাহায্য দিয়ে এগিয়ে আসে। কি বলুন? টাকার পিছনে ছুটতে ছুটতে সারাটা জীবন কাটিয়ে দেয়, এরকম অনেক মানুষই আছে। কিন্তু বেশ কিছু মানুষ নিজের সাধারণ কিছু উপার্জনের সঙ্গেই স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করে। কি বলুন বন্ধুরা? কিন্তু আমাদের শেষ জীবনটা, শেষ দিনটা কিন্তু আমাদের বন্ধুরা সেই শূন্য হাতেই ফিরে যেতে হয় যেখান থেকে ভগবান আমাদের পাঠিয়েছিলেন। সেখানে যাওয়ার সময় এক টুকরো কাপড়ও আপনার জন্য বরাদ্দ থাকবে না। কিন্তু সারাটা জীবন যতক্ষণ আমরা থাকি আমার 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 করেই কাটিয়ে দিই। এটা আমার, সেটা আমার, ওটা আমার, এটা আমার করেই জীবনভর কাটিয়ে দিলাম। কি বলুন বন্ধুরা? আর কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং ঢের সারি অভিনন্দন আমার চ্যানেল ওয়াচ করার জন্য। আপনাদের ভালোবাসায় আমি সত্যি সত্যি অনেক প্রতিবন্ধকতা, শারীরিক মানসিক অনেক কিছু নিয়ে এগিয়ে চলেছি। সত্যি আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। আমি বারবার বলি, বন্ধু ছাড়া এগোনো সম্ভব নয় এবং একে অপরের পাশে থাকতে হবে। একে অপরকে আমাদের বন্ধুদের সময় দিতে হবে। তবেই আমরা বন্ধুরা আমরা এগিয়ে যেতে পারবো। কোনো রকম বিদ্বেষ না করে সকলের প্রতি সকলকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। কি বলুন বন্ধুরা? আমি ঠিক বলছি তো বন্ধুরা? যাই হোক, আপনাদের ভালোবাসায় সত্যি সত্যি আমি অনেক অভিভূত হয়ে পড়ছি। সত্যি এইভাবে আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে আছি। এখন একমাত্রই পাশে আছি, কথাটা বলে দিলাম। এখন একমাত্র ধ্যান জ্ঞান কী হয়েছে বলুন তো বন্ধুরা? এখন একমাত্র ধ্যান কতক্ষণ কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু আপনাদের ভিডিওগুলো দেখব এবং অনেক কিছু শিখব আমার ছোট বড় বন্ধুদের কাছ থেকে। শিক্ষার তো কোনো শেষ নেই, এখানে লজ্জারও কিছু নেই। আমার তো ভীষণ ভালো লাগে ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে। এবার বলি আমার বন্ধুরা যারা আমার ভিডিও ওয়াচ করেছেন। শারমিন ফাতিসা, অনেক ভালো লেগেছে ভিডিওটা, তোমাকে অনেক অনেক ভালোবাসা বাবু শারমিন। আর একটু বিনোদন থেকে আপনিও লিখেছেন, খুব সুন্দর লেগেছে ভিডিওটা, আপনাকে অনেক অনেক ভালোবাসা। আর জেবি কিচেন থেকেও লিখেছেন, খুব সুন্দর লেগেছে ভিডিওটা। ডেলি কুক অ্যান্ড ব্লগ থেকেও লিখেছেন, খুব ভালো হয়েছে। সায়ন সোহন ফ্যামিলি ব্লগ থেকে বাইরের পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর আপনি লিখেছেন। হাসরাহানা, তুমিও তাই লিখেছো, ভীষণ সুন্দর লেগেছে ভিডিওটা। সমাজ লাইফস্টাইল থেকে মটনের কালারটা ভীষণই প্রিয়, ভীষণই সুন্দর হয়েছে, খুব সুন্দর লেগেছে। প্রিয় বলে ফেললাম, সরি, নিজেকে নিয়ে একটু ক্ষমা করে নেবেন। সিপ্রাসের নাইস ভিডিও। জোমাজু, আপনার ভাষা অত আমি বুঝতে পারলাম না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মেনি মেনি থ্যাংক ইউ ফর দিস ওয়াচ মাই ব্লগ। তো আর সিম্পল শম্পা ব্লগ থেকেছেন দিদিভাই, অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম। আপনিও ভালোবাসা দেবেন, অবশ্যই পাশে থাকবেন আশা করব। তো নিশ্চয়ই পাশে আছি, পাশে থাকছি। আমি প্রত্যেকের চ্যানেলে ওয়াচ করি, ওয়াচ টাইম দিয়ে আসি, সবটা দেখি। ওই যে প্রথমেই বললাম, সকলের চ্যানেলে আমি যাই, ভীষণ ভীষণ ভালো লাগে। সারা দিনের সব কাজকর্ম করে নিয়ে কতক্ষণে মনে হয়, ওই যে আবারও বলছি, কথাটা দুবার হয়ে যাবে কথাটা শুনতে, কিন্তু বলছি বন্ধুরা সত্যি ভালো লাগে, কি সুন্দর গুছিয়ে কাজ। এখন কি মনে হয় বলুন তো, এই বয়সে এসে আমিই বোধহয় আপনাদের আমার থেকেও ছোট বন্ধুদের কাছে আমি হেরে যাচ্ছি কাজ করতে গিয়ে। তবে সেটা বয়সের ভারে কি না জানি না, তবে জানি না, কি সুন্দর সুন্দর ব্লগ দেখি, কত সুন্দর সুন্দর আপনাদের কথাগুলো শুনে সত্যি সত্যি ভীষণভাবে নিজেকে খুব ভালো লাগে, আপনাদের কাছে অনেক কিছু শিখতে পারছি বলে। তো চলুন
এই করতে করতে অনেক গল্প, অনেক কাজ করা হয়ে গেল। সবার দুটো বালতি দিয়ে গিয়েছিল, এগুলো আমার খুব সংসারে প্রয়োজন ছিল, এখন ভীষণই কাজে লাগছে এবং ডাস্টবিনের মতো কাজ হচ্ছে। একটাতে সব খাদ্যগুলো রেখে দিই আর ক্যারি ট্যারিগুলো আলাদা করে এইখানে জড়ো করে রেখে দিই। আজকে লাঞ্চে ভাত নিয়ে যাবে না, ও নিয়ে যাবে বলেছে একটুখানি অন্যরকম কিছু, খেয়ে যায় ছাতুর শরবত, আপনাদের দেখিয়েছি। আর কি বলুন তো, আজকে ভাবলাম মা মেয়ের জন্য ব্রেকফাস্টে তাহলে একেবারে একটুখানি ঘরে ছিল বেশ কিছুটা আমার চিঁড়ে, এই বর্ষার আমেলে চিঁড়েগুলো কিন্তু খারাপ হয়ে যাবে, তাই চিঁড়েগুলো দিয়ে একটু ক্যাপসিকাম গাজর এইসব দিয়ে একটু বানিয়ে ফেললাম, একটু পোলাওয়ের মতো বাবিকে দিয়ে দেবো খানিকটা, আর আমারও ফাস্ট হয়ে যাবে কিছুটা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে বিছানা টিছানাও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, টিভির টেবিলও পরিষ্কার করে ফেললাম, ওখানে ক্যাপসিকাম আর গাজরটা রাখা আছে, জামা কাপড় এই দেখুন ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে গামছা আর টাওয়ালটা। কালকে যখন আমার ভরাভর্তি বাড়ি ছিল, স্বামী সন্তান ছেলে সকলকে নিয়ে আনন্দে মশগুল হয়েছিলাম, সকলকে পেয়ে আজ যেন মনে হচ্ছে আমার বাড়িটা বড়ই ফাঁকা, বড়ই একাকিত্ব লাগে বন্ধুরা, বড়ই খারাপ লাগে যখন বাড়ি থেকে সবাই চলে যায়, নিজেকে একা, ভীষণ একা মনে হয়। এই একাকিত্ব কাটানোটা বড়ই একটা মানে কষ্টের জিনিস। তবে আপনাদের ভিডিও দেখে বেশ খানিকটা টাইম চলে যায়। তো যাই হোক, আমার এখানে ঠাকুরের আপনারা দেখেছেন কাপড়টাকে তুলে দিয়েছিলাম। তো যাই হোক, ঘরে শালু আনাই ছিল, আমার আনা থাকে হলুদ আর লাল, পাল্টাবো করে পাল্টানো হচ্ছিল না। আমার এক বন্ধুর দেখেই দেখলাম যে আমার তো আনা আছে শালু, তাহলে পাল্টে ফেলি। অবশ্যই বন্ধুর দেখে, মিঠুর ডেলি লাইফস্টাইল দেখে, ওর দেখে আমিও পাল্টে ফেললাম ঠাকুরের এই কাপড়টা। যদি ওপরটা এখনও পাল্টানো হয়নি, ওপরটা কালকে পাল্টে নেব। তো কারোর দেখেই তো কেউ শেখে, এতে তো লজ্জার কিছু নেই, আগেই বলেছি। তো মিঠু, তুমি সুন্দর কমেন্ট করেছো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। লাঞ্চের মেনুতে আছে একটুখানি নটের শাক, আমি সিদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে, একটু নুন, কাঁচা তেল, একটু চিনি আর কাঁচা লঙ্কা। ও কি খেতে ভালো লাগে, এবার যদি একটু কাঁচা পোস্ত দিয়ে দেন না বন্ধুরা, হেভি খেতে লাগে, দারুণ সুন্দর লাগে গরম গরম ভাত আর এই সুন্দর শাক মাখা। আর একটু আলু ভাজা করে নিয়েছি, আর সুন্দর নানা রকম সবজি দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি। যদিও আজকে সোমবার, বাবার বার, আমাদের নিরামিষ। আপনারা পুরনো বন্ধুরা অনেকেই জানেন, নিরামিষ খাওয়া অবশ্য শরীরের পক্ষে ভীষণই ভালো জিনিস। যত আমিষ খাবেন শরীরে তত ক্ষতিকর, নানা রকমের রোগের উদ্ভব হবে, এটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি, জীবন দিয়ে বুঝছি, বুঝে আসছি। তো এই দেখুন ঝোল, আলু ভাজা, আর ওই কথাতে, এখন আমাদের বাংলা কথাতে শাক মাখা নয়, ভালো কথাই বলতে হবে, শাক ভর্তা। কী বলুন বন্ধুরা, তো যাই হোক, শাকের ভর্তাই বলুন, শাক মাখা দিয়ে আজকের এই লাঞ্চ। বন্ধু, যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের আবারও জানাই অনেক 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 স্নেহ ভালোবাসা, এবং বড়দের আমার অনেক অনেক প্রণাম, যারা আমার ভিডিও ওয়াচ করছেন। কি বলে, কি ভাষায় বারবারই জানাতে ইচ্ছে করছে, আপনাদের জন্য একটু একটু করে ওই ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়ে। কি বলুন বন্ধুরা, তো চলুন বন্ধুরা, বাইরের পরিবেশটা সত্যিই আমার জানলা দিয়ে ভীষণ ভালো, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমি এডিটিং করছি, একটু অ্যাভয়েড করবেন প্লিজ প্লিজ প্লিজ, কারণ আমি রাত্রির 12টার পর আমি শুই, তারপরে এডিটিং করা পসিবল হয় না বন্ধুরা। তাই এখন যখন এডিটিং করি নানা রকমের আওয়াজ হয়, মানুষের কথার আওয়াজ হয়, তারপরে নানা রকমের ঘরবাড়ি হচ্ছে, তার আওয়াজ তো আছেই। তো চলুন, গ্যাস ট্যাস মুছে নিয়ে খাওয়া দাওয়ার শেষে দুটো চারটেই বাসন ছিল, নিজের খাওয়ারের বাসনটা ছিল, তো সেগুলোকে একটু ধুয়ে মেছে নিচ্ছি। এইবার গিয়ে, আমার তো সেই সকাল থেকেই খালি পেট থেকেই খাবারের ওষুধ আছে, রাত্রি শোয়া পর্যন্ত, সেটাকে খেয়ে নিয়ে এবার ধপা করবো, আর ধপা করে কী করবো, এপাশ ওপাশ করতে করতে আপনাদের সকলের ভিডিও দেখব। বিকেল 5টা, চুলটা বাইরে থেকেই আমি ছাড়িয়ে আছি, নাহলে ঘরে চুল পড়লে সত্যি সে ঝাঁটার ডগায় লেগে ভীষণ একটা বিশ্রী কাণ্ড তৈরি হয়। তো চলুন, চুলটাকে ছাড়িয়ে এসছি, এবার সুন্দর করে একটু ভালো করে আঁচড়ে নিই, আঁচড়ে টাচড়ে নিয়ে, চুলটা ভিজে শুকোচ্ছে না বর্ষার ইয়েতে, ফ্যানের হাওয়াতেও। তো যাই হোক, তারপরে একটুখানি চা খেয়ে নেবো, দিয়ে চলে যাব নিজের জন্য সময় দিতে, নিজের ভালো লাগার জায়গায়, আমার সকল বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে একটু হাঁটু হাঁটু করতে, ইভিনিং ওয়ার্ক বলুন, আফটারনুন ওয়ার্ক বলুন, যেটা খুশি
নিজের জন্য, এটা আমার নিজের শরীরের জন্য। আমি 1 ঘন্টা টাইম দিই হাঁটার জন্য। এটাও একটা ব্যায়াম। এবার একটু চা করে নিলাম, চাটা একটু করে নিলাম। আর বাসন-কোসন এই যে গুছিয়ে টুছিয়ে মেজে রেখে দিয়েছি, বেশ কয়েকটা সোজা করে নিয়েছি। গুছিয়ে নেব। আর একটু সন্ধেবেলা ছেলেটা মেয়েটার জন্য ডিনারে ওটসের পরোটা করব, নিজেও সন্ধেবেলা টিফিনে খাবো। সে ওটসের প্রিপারেশনটা করে রেখে তবে হাঁটতে যাব। তো চলুন সেটাকে করে ফেলি। ওটসটাকে একটু কাঠখোলায় মানে শুধু কড়াইয়ে আমি একটুখানি ভেজে কমিয়ে নেব। এতটা ওটসটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই কমে যাচ্ছে। আর ওটসের পরোটাটা এইভাবে একটু ভেজে নিয়ে ওটসটাকে করলে খেতে অনেকটা কাঞ্চি মাঞ্চি হবে। ভেজে নিয়ে বাটিতে ঢেলে নিয়েছি, তার সঙ্গে এগুলো আমি অ্যাড করব জোয়ান, চিনি, নুন, বিট নুন, কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু মৌরি। আর দেবো একটু কসুরি মেথি, বেশ কিছুটা জানেন তো। আর একটু অ্যাড করে দেব ময়দা, বা আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ইচ্ছা হলে ধনিয়া পাতা দিতে পারেন, বা পুদিনা পাতাও দিতে পারেন, বা কারি পাতাও দিতে পারেন। এবার ভালো করে আমি চামচ দিয়ে এগুলো সব দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। এই যে একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি এবং একটু ময়দা অ্যাড করে দিলাম, যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার নেই। হাঁটতে বেরিয়ে পড়েছি। আর একটা ছাগল কি সুন্দর সতেজ সবুজ পাতা খেয়ে পেট ভরাচ্ছে, দেখুন কি ভালো লাগছে। চলে এসেছিলাম একটু জিটি রোড পানে। জিটি রোডের কত গাড়ি ঘোড়া দেখতে ভীষণই ভালো লাগে, গাছপালা। তো চলুন বন্ধুরা, এবার বাড়ির দিকে আবার যাওয়া যাক। ননস্টিকের একটা কড়াই নিয়েছি, তেল পালিশ করে নিয়েছি এবং চামচে করে 2-3 চামচ দিয়ে দিয়েছি ওটসের ব্যাটারটা, এবং সুন্দর একটা গোল গোল শেপ দিয়ে দেবো। এবং তারপরে কড়াইয়ে ঢাকাটা দিয়ে উল্টে পাল্টে তেল দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে ওটসের পরোটা। আপনারা চাইলে আমার অন্য একটা চ্যানেল আছে, এই চ্যানেলে দেখে নিতে পারেন। এই দেখুন ওটসের পরোটা কেমন হয়েছে দেখুন। আর বাদ বাকিগুলো আমি করে নেব, দুটো করে আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে কোনো অংশটুকু ভিডিওর, তাহলে একটা লাইক, কমেন্ট, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। খাওয়া শেষে বিছানায় উঠে পড়েছি, এত ঘেমে গেছি, বাপরে বাপ, একদমই ভালো লাগছে না। ভিডিওটা আজ একটু বড় হয়ে গেল। তো চলুন বন্ধুরা, আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, আর পরিবারকে অনেক অনেক সময় দেবেন। পরিবারকে সময় দেওয়া ভীষণই আমাদের জরুরি দরকার। তো সেই সঙ্গে আবার আসছি কাল একটা ভিডিও নিয়ে। গুড নাইট।